নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, বাচ্চারা খুবই পছন্দ করবে, টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, তোমাদের আমি কথা দিতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে বন্ধুরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি এবার আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেঙে একটু দিয়ে দিতে হবে। এবার আলুর মধ্যে দিয়ে দেব 4 কাপের মাপ ধরে 1 কাপ চিড়ে। আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি। এইভাবে পাতলা চিড়েটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে রেসিপিটা বন্ধুরা খুবই ভালো হয়। আর চিড়েটা শুকনো অবস্থায় যেহেতু ব্যবহার করছি, খুব ভালোভাবে এটা এখানে চেলে নিতে হবে। এর মধ্যে যেহেতু ধুলো ময়লা থাকে, যতটা পরিমাণ চিড়ে নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম সুজি, মানে 4 কাপের অর্ধেক, হাফ কাপ এখানে সুজি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল। ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সুজি এবং চিড়ে আলু পেস্ট যে করলাম সেটা এবার পুরোটাই ঢেলে দেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই গাঢ় গাঢ় পেস্ট হয়েছে, সামান্য কিছুটা জলেরও প্রয়োজন আছে। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকে যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি সেটা ভীষণই হেলদি, আর মাত্র কয়েকটা হাতে গোনা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ভীষণই হেলদি, এই গরমের উপযুক্ত। বন্ধুরা, একবার যদি বাড়িতে বানাও তাহলে দেখবে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু ঝটপট মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে দিতে পারো। আর বড়দের অফিসে লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারো। বাচ্চা থেকে বড় ভীষণ তৃপ্তি পাবে বন্ধুরা এই রেসিপিটি ব্রেকফাস্টে যদি থাকে। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এইভাবে থকথকে একটা ব্যাটার রাখতে হবে। এবার চলো পরপর কয়েকটা উপকরণ এর মধ্যে দিয়ে দেব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকে টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে বন্ধুরা, আর একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো দেখো, এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু চিলি ফ্লেক্স। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। চিলি ফ্লেক্সের জায়গায় তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারো। আমি এখানে আজকে আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছুই লাগছে না। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো পাউডার। ইনো পাউডার দেখো বন্ধুরা, আমি আগে ব্যবহার করেছিলাম, এখানে অর্ধেক পরিমাণ আমার কিন্তু থেকে গেছে। সেই অর্ধেকটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তবে তোমরা চাইলে এখানে ইনো পাউডার বাদ দিতে পারো। ইনো পাউডারের জায়গায় এখানে তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। কিংবা তোমরা যদি এই দুটো উপকরণের মধ্যে কোনো কিছুই ব্যবহার করতে না চাইছো, তাহলে তোমরা এই দুটো উপকরণ বাদ দিবে। তাছাড়াও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয়, তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না। তবে এই সামান্য একটু ইনো পাউডার যে দিলাম, এতে কিন্তু রেসিপিটা একটু স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো দেখো, অল্প একটু কিন্তু আমি ব্যবহার করেছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলো ঝটপট এগুলোকে তোমাদের বানিয়ে দেখাই। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক একটা হাইপ করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন বন্ধু কেউ আমার চ্যানেলে এসে থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই একটা মতামত জানাবে।
আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলো ঝটপট এগুলোকে তোমাদের বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। 1 চামচ তেল দিয়ে দেওয়ার পর ভালো করে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে এইভাবে একটু ছড়িয়ে দেবো। এতে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতে খুব ভালো লাগে। এবার যে ব্যাটার তৈরি করে রেখেছি, ব্যাটার থেকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো কয়েকটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তো এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। উপরের দিকটা দেখো বন্ধুরা একটু শুকনো শুকনো ভাব হয়েছে। এবার এই টিফিনগুলোকে একদম আলতোভাবে উল্টে দিতে হবে। এই অবস্থায় কিন্তু অনেকটাই নরম তুলতুলে, একদম হালকাভাবে এগুলোকে উল্টে দিতে হবে, খুবই সাবধানে। আর এখানে কিন্তু বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে টিফিনগুলো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, 2 সাইড কিন্তু এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। একইভাবে আবারও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে 1 চামচ তেল দিয়ে দিলাম। ভালো করে একটু ব্রাশের সাহায্যে চারদিকে ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও বানিয়ে নিতে পারো। এবার অল্প অল্প করে কিছুটা করে ব্যাটার দিয়ে দিব। এবার 1-1.5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দিতে হবে। দেখে যখন এক সাইড হয়ে যাবে ওপরের দিকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। এবার উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে। তো বন্ধুরা, দ্বিতীয় ব্যাচে এই ব্যাটারগুলো দেওয়ার সময় সর্ষের দানা কিন্তু দিতে আমি ভুলে গেছিলাম, তার জন্য উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তাহলে উপর থেকে সর্ষের দানাগুলো উল্টে পাল্টে যখন এই টিফিনগুলো ভেজে নিব, সর্ষের দানাটাও ভাজা হয়ে যাবে। এই টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে যতটা পরিমাণ ব্যাটার আছে আমি ভেজে নেওয়ার পর ফিরে আসছি। এখন সব টিফিনগুলো রেডি হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে। ভীষণ হেলদি টেস্টি একটি রেসিপি শেয়ার করলাম। বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে আমার এই আজকের টিফিন রেসিপি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা। ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা এমনিতেও ভীষণ টেস্টি হয়।
আর তোমরা চাইলে এগুলো টমেটো সস কিংবা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।